জাতীয় নির্বাচনে চট্টগ্রামে এমপি পদে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন স্বতন্ত্র থেকে শুরু করে বড় দলের সম্ভাব্য প্রার্থীরাও। মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। নির্বাচন কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীদের 100% ভোটার সমর্থন আছে কিনা তা যাচাই করা হচ্ছে। চট্টগ্রাম থেকে বাবুন পালের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। গত 11ই ডিসেম্বর 13তম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দ্বিতীয় সপ্তাহে এসে চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন ছোট বড় দলের সম্ভাব্য প্রার্থীরা। বৃহস্পতিবার চট্টগ্রাম 12 আসনে এনামুল হক এনাম, চট্টগ্রাম 4 আসনে কাজী সালাউদ্দিন এবং চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে সরোয়ার আলমগীর বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জনগণ যাকেই ভালো মনে করে, যার মাধ্যমে বাংলাদেশের যে রাষ্ট্রের যে উন্নয়ন এবং সার্বিক উন্নয়ন হয়, সেটা মাথায় রেখে বাংলাদেশের মানুষ। আমরা চাই উৎসবমুখর পরিবেশে সবাই ভোট কেন্দ্রে যাক, তাদের ভোটাধিকার প্রয়োগ করুক এবং তাদের মনোনীত প্রতিনিধি, তাদের নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচন করুক, এটাই আমাদের প্রত্যাশা। এর আগে বুধবার চট্টগ্রাম 10 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম 5 আসনে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম 6 থেকে মনোনয়নপত্র নেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। একই দিন সাতকানিয়া লোহাগাড়া আসনে মনোনয়নপত্র নিয়েছেন জামায়াতের শাহজাহান চৌধুরী। এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আলহাজ এনামুল হক এনামের পক্ষ হতে। 2026 সালে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার পাবে, যে সরকারের মাধ্যমে দেশের উন্নতি এবং আমাদের আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুগম হবে। এবার ছোট বড় সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশা মনোনয়নপত্র সংগ্রহে আসা বিভিন্ন দলের নেতাকর্মীদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর সাহেবের পক্ষে ওনার আইনজীবী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসছি। আজকের দিন পর্যন্ত আমাদের এখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ হয় নাই এবং আশা করি সীতাকুণ্ডতে অতীতেও কোনো বিশৃঙ্খল পরিবেশ ছিল না এবং আগামীতেও থাকবে। নির্বাচন কর্মকর্তারা জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 100% ভোটার সমর্থন আছে কিনা তা যাচাই করে দেখা হবে। স্বতন্ত্র প্রার্থী হলে উনি 1% ভোটার দিয়ে আমরা আবার যাচাই করে দেখব ওনার পক্ষে সেই সমর্থনটা আছে কিনা। এই আপনার এইসব বিধিবিধানের মধ্য দিয়ে আমরা আগাবো। চট্টগ্রামে সংসদীয় আসন 16টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ 29শে ডিসেম্বর, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20শে জানুয়ারি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।